টেক, ট্রাভেল লিংকস এবং ফারল্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা ফিরে আসলাম আমাদের তৃতীয় সেগমেন্টকে সাথে করে। আমরা এক বোন প্রশ্ন করেছিলেন 4টা প্রায়, ওখানে একটা উত্তর দিয়েছি, যেটা আমি অর্ধেক দেওয়ার চেষ্টা করেছি আপনার কারণে। বাকি 3টা ইনশাআল্লাহ আপনি দিবেন। ধন্যবাদ। বিরতির আগে আমরা 3টি প্রশ্ন পেয়েছিলাম। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে লন্ডন হতে কাবা শরীফটি কোন দিকে। এটির উত্তর হলো যে সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। তারপরে আপনি যেখানে আছেন না কেন সেখানে বিভিন্ন কম্পাস পাওয়া যায়, সেগুলোকে আপনারা ব্যবহার করে দেখবেন। তাছাড়া খুব সহজ হলো যে গুগল ম্যাপের মাধ্যমে অথবা কেবলা.com এর মাধ্যমে কিবলা.com অথবা islamicfinder.com, এগুলোতে যদি আপনি যেখানে আছেন পোস্ট কোডকে যদি আপনি লিখে নেন, সেখানে আপনার ঘরে কেবলাটা কোন দিকে হবে তার একটা ডাইরেকশন সেখানে দেখিয়ে দেওয়া হয়। ওভাবেও আমরা কেবলাকে যাচাই করে নিতে পারি। ইন্টারনেট এবং প্রযুক্তি আমাদের জন্য খুব বেশি সহজ করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে বাবার মৃত্যু দিবস হলো 8 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন 25শে ডিসেম্বর, এবং প্রতি বছর ওই দিন আপনি রোজা রাখেন। আসলে এই পদ্ধতিটা এইভাবেই আল্লাহ নবী থেকে কোনো প্রমাণিত নেই যে কারো বাবা কিংবা মা কিংবা আপনজনের মৃত্যুবার্ষিকীতে রোজা আদায়ের মাধ্যমে তার জন্য মৃত্যুবার্ষিকী উদযাপন করতে হবে, এমন কোনো বিধান, এমন কোনো বর্ণনা বা রীতি হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি যে কোনো সময় নফল রোজা রাখতে পারেন এবং নফল রোজা রেখে ভালো আমল করার পরে মা বাবার জন্য দোয়া করতে পারেন, সেটা আপনি করতে পারেন। তবে এটা যে একটা রেওয়াজ বা রীতিতে আপনি পরিণত করছেন, এটা না করার জন্য আমরা অনুরোধ করব। কারণ আসলে মৃত্যুবার্ষিকী পালন এরকম কোনো বিধান কিংবা রীতি ইসলামে ছিল না। আল্লাহ নবী হযরত খাদিজা যেদিন মারা গিয়েছেন প্রতি বছর ওই দিনকে উদযাপন করেছেন, রীতি পালন করেছেন, এমনটা আমরা পাই না। বরং মৃত ব্যক্তির জন্য বছরে একবারই কি আমরা স্মরণ করব, এটা উচিত না। মাঝে মাঝেই আমরা তাদের কথা আলোচনা করব, মাঝে মাঝেই আমরা তাদের জন্য দোয়া করব, এবং যখনই তাদের কথা মনে পড়ে আল্লাহর কাছে তাদের জন্য গুনাহের জন্য মাপ চাবো। এগুলো তো আমরা সবসময় করব। এখন আমরা আনুষ্ঠানিকতার ফ্রেমে আবদ্ধ হয়ে গেছি। আনুষ্ঠানিকতার ফ্রেমে আবদ্ধ হয়ে যাওয়াতে আমরা আমাদের মা বাবাকে শুধু মৃত্যুবার্ষিকীতেই স্মরণ করি। তো এই জন্য আপনি রোজার মাধ্যমে এরকম রাখবেন না, বরং যে কোনো সময় আপনি রোজা রাখবেন, নফল রোজা রাখবেন এবং তাদের জন্য দোয়া করবেন, সদকা করবেন। তৃতীয় প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং। আপনি বলেছেন যে নামাজ না পড়লে, আসলে একজন মুমিন তো নামাজ না পড়ে থাকতে পারে না। আল্লাহর সাথে কানেকশন কেটে আপনি কি করে থাকবেন? নামাজ মানে হলো আল্লাহর সাথে আমি কানেক্টেড, আল্লাহর সাথে আমি কথা বলছি। আমার সবচেয়ে আপন হলো আল্লাহ, আপদ ও বিপদের সঙ্গী হলো আল্লাহ। রুহের জগতেও তিনি আমার সঙ্গী, এই জগতেও তিনি আমার সঙ্গী, এবং কবরের জগতে যখন কেউ থাকবে না তখনও কিন্তু তিনি আমার এই সঙ্গী। কাজেই তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে আমি থাকতে পারি না। আপনি বলেছেন নামাজ না পড়লে বাবাকে খুব স্বপ্নে দেখেন এবং দেখতে পান যে তিনি খুব অস্থির কিংবা রাগে আছেন, আর নামাজ পড়লে তাকে খুব হাসি খুশি দেখতে পান। এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ একটা ওয়ার্নিং। আপনি এই স্বপ্নটি কেন দেখেন এটা আপনি জানতে চেয়েছেন, অন্য ভাই বোনেরা দেখে না। আপনি খুব সৌভাগ্যবতী, এই জন্যই আপনি দেখেন, এবং হয়তো বাবার সাথে আপনার সম্পর্কটা খুব গাঢ় ছিল, এই জন্য আপনি দেখেন। আল্লাহ হয়তো আপনাকে খুব পছন্দ করে, এই জন্যই এই স্বপ্নটা দেখান, যাতে আপনার প্রিয় ব্যক্তির স্বপ্নের দেখিয়ে আপনাকে যেন সতর্ক তিনি করতে পারেন। আপনি ভাগ্যবতী। তবে ভাগ্যবতী কোনো বোনের পক্ষে তো এটা সম্ভব নয় যে তিনি শয়তানের প্ররোচনায় ফাঁদে পড়বেন। আশা করি আপনি সতর্ক হয়ে যাবেন এবং আমরা সকলেই সতর্ক হয়ে যাব। জি, আমরা আলোচনায় চলে যাচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা কল নিব যদি সময় থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আজকের নিউ ইয়ারের আলোচনায়। বিশেষ করে আমরা যেই সময়গুলো পিছনে ফেলে এসেছি, 1 বছর বা আমাদের যত জিন্দেগি যত বছর চলে গেছে, এখানে আমাদের সাকসেস এবং এখানে আমাদের আনসাকসেস, এই দুইটা বিষয় আমরা আজকে হাইলাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে আজকের এই
আলোচনাটা করার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আজকের দিনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা স্মৃতিময় দিন। 1 জানুয়ারির 1 তারিখ এবং 2012-এর প্রথম দিন। একটি নতুন ক্যালেন্ডারকে আমরা ছুঁড়ে ফেলেছি, নতুন একটি ক্যালেন্ডার নিয়ে আবার যাত্রা শুরু করেছি। এই যে আমাদের ছুটে চলা এবং ফেলে আসা, এই জিনিসগুলোকে আমরা কি করে বিশ্লেষণ করছি এই গুরুত্বপূর্ণ মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যাই বলি না কেন, ইংরেজি সনটি এখন আমাদের সারা পৃথিবীর মানুষের ব্যবহারিক একটি সন এবং তারিখ হয়েছে এবং আন্তর্জাতিক তারিখে পরিণত হয়েছে। সকলে অফিসিয়াল কারণে, ব্যবসায়িক কারণে এই তারিখগুলোকে মেনটেন করে থাকেন। কাজেই সকলের সাথে এই সনের একটি সম্পর্ক হয়ে গেছে। এই সনের বিদায় লগ্নে 31st নাইটে কী করা যায় সেটা আমরা সকলে এখন দেখতে পাচ্ছি। আগে হয়তো এতটা দেখা যেত না, কিন্তু এখন মিডিয়ার কারণে আমরা দেখতে পাই যে ঢাকা, কায়রো কিংবা কুয়ালালামপুর কিংবা লন্ডন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কোন কোন শহরে কিভাবে উদযাপিত হচ্ছে সেগুলো মিডিয়ার মাধ্যমে আমরা খুব সহজে দেখতে পাই। এমনকি যে যদিও এটা ইউরোপীয় এবং পাশ্চাত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত একটি সন, তারপরেও যেহেতু আমাদের সকলের এই ব্যবহারিক সন, এটার উদযাপনটা আমাদের অর্থাৎ মুসলমানদের এবং অমুসলমানদের মধ্যে তুলনামূলক পার্থক্য হওয়া উচিত। কিন্তু আমরা ঢাকাতে টিএসসিতে কিংবা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আধুনিকতার স্রোতধারায় এমনভাবে গা ভাসিয়ে দিয়েছি যে আশ্চর্য হয় যে স্ক্রিনে যখন টিএসসির সিনারিওগুলো দেখানো হয় নিউজের ক্লিপে, তখন আমরা আশ্চর্য হই এটা কি মুসলিম কোনো শহরের, মুসলিম কোনো রাজধানীর অথবা মিনারা কিংবা মসজিদের নগরী কোনো শহরের দৃশ্য কিনা, এটা আমাদের বুঝতে খুবই কষ্ট হয়। আপনারা দেখেছেন যে অর্ধ উলঙ্গ নর এবং নারী, যুবক এবং যুবতীদের যেভাবে কুর্দন এবং ড্রিঙ্কস করার যে একটা প্রবণতা, তারপরেও এবার অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে প্রশাসনিকভাবে, তারপরেও নিয়ন্ত্রিত অবস্থাটা দেখার পরেই আমাদের এমন হয়েছে, যখন অনিয়ন্ত্রিত ছিল তখন যে কি হয়েছে আমরা তো বলতেই পারছি না। অথচ আমি মনে করি এবং আমরা মনে করা উচিত যে এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ একটি সময়, যে আমি একটি বছর পার হলাম, দ্বিতীয় আরেকটি বছর শুরু করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবাতে তিনি মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেয়ার আগে তুমি নিজেই হিসাবকে চেক করে নাও। অ্যাকাউন্ট সাবমিট করার আগে তোমার অ্যাকাউন্টকে আগে তুমি দেখে নাও। কাজেই 2011-এর আমার অ্যাকাউন্টের পাতাগুলো আমার এখন খোঁজার দরকার, আমার ভুল ত্রুটিগুলোকে আমার চিহ্নিত করা দরকার এবং আমার অ্যাচিভমেন্টগুলোকে আমার সেটাকে আরও বেশি উন্নত করার প্ল্যান গ্রহণ করা দরকার। এটা হচ্ছে তওবার সময়, ভুলের জন্য, গুনার জন্য, আর এটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সময়, সোনালী সময়, যে আগামী দিনের উন্নতির পথে। এই জন্য এটা শুধু নাচ গান নয়, বরং আমাদের তো আফসোস করা দরকার, 2012 পেলাম, 2013 কি পাবো, 2014 কি পাবো, আরও জানুয়ারিগুলো কি পাবো? হ্যাঁ, এখানে প্রাসঙ্গিকভাবে আসে যে আমরা কি এই নিউ ইয়ার্স বা পাশ্চাত্যের এই সনকে এইভাবে উদযাপন করা কি মুসলমানের জন্য উচিত কিনা। কারণ ইউরোপীয় সভ্যতার অধিকাংশ জিনিসগুলো রোমান সভ্যতা এবং গ্রিক সভ্যতা থেকে এসছে। জানুয়ারি বা জানুস, এটা হচ্ছে তাদের একটি দেবতার নাম, ওই নামে কিন্তু এই মাসটি তারা নাম করেছে। এবং জানুস তারা মনে করে দেবতা, তিনি হলেন গড অফ ডোরস, গেটস অ্যান্ড বিগিনিংস। যে কোনো সূচনা, দরজা কিংবা গেইটের যিনি দেবতা, তাকে জানুস তারা বলে, এবং তারই নামে নামকরণ করা হয়েছে জানুয়ারি। তাহলে এখানে আমরা দেখতেছি দেবতার সাথে একটা সম্পর্ক আছে, যদিও এখন এটা মানুষ মনে করে না, কিন্তু সূচনাতে যখন আমরা যাই এখানে আমরা দেবদেবীর সাথে একটা সম্পৃক্ততা আছে। কাজে এখানে আমাদের এত আহ্লাদিত হওয়ার কিছু নেই। এমন কিছু আছে, যদিও এটা এখন সেকুলার টাইম, সেকুলার মান্থ হিসেবে পরিগণিত, সেকুলার তারিখের সাথে এটা সকলের জন্যই এটা তারিখ, তারপরেও এটা সূচনাতে কিন্তু দেবতার একটা সম্পৃক্ততা আছে। সর্বোপরি যে একজন ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, কদ ইকতারাবা হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন,
তাদের হিসাবের সময় নিকটে, হিসাব দিতে হবে। একটি বছর চলে গেছে, ওই বছরের হিসাবটা তাকে দিতে হবে, অথচ সে গাফলাতের মধ্যে আছে। কোরআনে কারীমের সূরা। তাহলে গাফিলতির সময় নয়, এখন এখানে অ্যানালাইসিসের সময়। ফায়ার ওয়ার্কস হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু মূল্যায়ন কোথায় হচ্ছে? আমাদের সময়ের মূল্যায়ন, কাজের মূল্যায়ন আমরা কখন করছি? এই জন্য আমরা মনে করি 2012-এর আজকের প্রথম দিনে আমাদের বড় কাজ হবে আমাদের ভুল ত্রুটিগুলোকে যাচাই করা এবং অ্যাচিভমেন্টগুলোকে যাচাই করা, ভুল ত্রুটিগুলো থেকে নিজেকে সংশোধন করা, নতুন স্পিরিটে আমরা আমল এবং অ্যাকশনের দিকে যাওয়া, কাজের দিকে যাওয়া। সময় খুব কম, সময় আমার হাতে ফুরিয়ে আসছে, আমার বয়স কমে যাচ্ছে, আমাকে গাছ রোপণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী দেখা হয়েছিল মেরাজে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আপনার উম্মতকে জানাবেন তাদের হিউজ ল্যান্ড জান্নাতে আমি দেখেছি, এবং তারা দুনিয়াতে বসে ওইটা চাষ করতে হবে, যদি না করে তাহলে খালি পড়ে থাকবে। এবং আল্লাহ নবী, আল্লাহর খলিল বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমাদের জন্য মেসেজ প্রেরণ করেছেন যে তারা যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তখন তাদের একটি গাছ জান্নাতে হয়ে যায়। এবং সে যখন মৃত্যু পর্যন্ত যতবার এই সব জিকিরগুলো করবে, তার মাধ্যমে তার বাগানকে সে সাজাচ্ছে, সবুজ শ্যামল করছে। আপনি চিন্তা করুন, আপনি নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে আর সুযোগ পাবেন না। কাজেই আপনার যখন নিঃশ্বাস আছে, সেই জিকিরগুলোর মাধ্যমে আপনি আপনার বাগানকে সাজাতে পারেন, আপনি প্লান্টিং করতে পারেন, চাষাবাদ করতে পারেন। আমি করতে পারি, কিন্তু আমরা যে হই হুল্লোড় এবং নাচ গানে যে পাগল এবং উন্মাদ হয়ে যাচ্ছি, এই উন্মাদনা এটা হচ্ছে মুমিন ব্যক্তিত্বের পরিচয় নয়। মুমিনের আনন্দ, সেটার মধ্যেও সীমা আছে, সেটা কোনো পশুত্বের পর্যায়ে তখন যায় না। যখন সে তার নিজের ব্রেন হারিয়ে ফেলে, যখন সে তার হুঁশ হারিয়ে ফেলে, তখন সে মানবতার যে গণ্ডি আছে সেটা পার হয়ে যেতে চেষ্টা করে, এই পর্যায়ে সে যায় না, গরু ছাগল হয়ে যায় না। কাজে আনন্দের মুহূর্ত হতে পারে, নতুনের আগমন, এটা আনন্দের একটা বার্তা আছে এখানে, কিন্তু তাই বলে আমরা এইভাবে পাগল হয়ে যেতে পারি না। আর এভাবে যদি ঢাকা নগরী, চট্টগ্রাম নগরী, কক্সবাজার এসব যদি এভাবেই পরিবর্তন হতে থাকে, এভাবেই গা ছাড়া দেয়া ভাব যদি এসে যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই জঘন্য। আমি একটি আর্টিকেলে দেখলাম, একটি নিউজে, সেখানে দেখানো হলো যে ঢাকার চেয়েও প্রবাসীরা যারা লন্ডন আমেরিকা থাকে, তারা আরও অনেক বেশি শালীনভাবে নববর্ষ পালন করছেন। অর্থাৎ ঢাকার মুসলমানরা তারা পশ্চাৎপদ একটি দেশে থেকেও, নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়েও তারা সেই শালীনতাটুকু ধরে রাখতে পারছেন না, যেটা চেষ্টা করছেন অমুসলিম দেশে থেকে মুসলিম কমিউনিটিগুলো যতটুকু চেষ্টা করছেন সেটা তারা করছেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শুভ চিন্তার আমাদের মধ্যে উদয় ঘটাক, এবং আমরা যেন নিজেদের কাজকর্মগুলোকে আরেকটু বাছাই করে, যাচাই করে আমরা যেন দেখতে পারি, আমরা যেন সুন্দর মানুষ হতে পারি। মনুষ্যত্ববোধ এবং গাম্ভীর্যবোধ, ব্যক্তিত্ববোধ আল্লাহ আমাদের মধ্যে যেন জাগ্রত করে দেন। এটাই হোক আমাদের নববর্ষের উপলক্ষে আমাদের কামনা, যে আমরা যেন ভালোর পথে যাই, সকল ভুলগুলোকে শুধরিয়ে নিতে পারি এবং সকল ভালো কাজগুলোকে আরও বেশি উন্নততর করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন। জাযাকুমুল্লাহ। আপনার আলোচনা শুনতে শুনতে আমার কয়েকদিন আগে এক ব্যবসায়ীর একটা বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে এয়ার এন্ডিংয়ে সবার অ্যাকাউন্ট সাবমিট করতে হয় এখানে HMRC-তে। এতটা পেরেশান থাকে, কারণ এটা না করলে পরবর্তীতে তাকে HMRC মামলা করবে, ফাইন করবে, প্লাস হচ্ছে টোটাল হিসাবগুলোতে VAT প্রবলেম হলে, এই হলে তার ব্যবসা, এতটা পেরেশান দুনিয়ার এই হিসাবের জন্য। সেই ক্ষেত্রে এই যে একটা বছর চলে গেল, আপনি সুন্দরভাবে বলেছেন, এই হিসেবের জন্য আমাদের পেরেশানিটা তো অনেক বেশি হওয়া উচিত। এবং এটাকে আরবিতে বলা হয় মুহাসাবা। মুহাসাবা মানে হলো পর্যবেক্ষণ, পর্যালোচনা। এবং মুমিন প্রতিদিন একবার পর্যালোচনা করে তার আমলকে, যে আজকে আমার কি করা উচিত ছিল, কি করেছি। ভুল হলে সে মাপ চায় আল্লাহর কাছে, ভালো হলে সে আল্লাহর প্রশংসা করে, মাসিকভাবে করে এবং বার্ষিকভাবে সে করে, পুরো জীবনকে সে অ্যানালাইজ করে এবং এভাবে নিয়ন্ত্রিত জীবন যাপন করে। প্রিয় ভাই বোনেরা, আমরা চমৎকার এই আলোচনা শুনলাম। আজকে বছরের শুরুতেই আমরা একটু নিজেরা নিজেদেরকে অ্যাওয়্যার করে নিতে পারি।
যদি ভুল ত্রুটি হয়ে থাকে ডেফিনেটলি আল্লাহর কাছে আমরা তওবা করব। আর নতুন এই বছর যেন আমাদের, যদি আমরা কালকেও চলে যাই, পরশুও চলে যাই, যেন যে সুন্দর গাছ রোপণ, এটা খুবই আমার কাছে চমৎকার লেগেছে। আমরা যেন প্রতিটা মুহূর্তকে এভাবে বাগান সাজানোর জন্য কাজে লাগাই, যেটা অনন্তকাল আমাদের জন্য কাজে লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন। যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে, ইনশাআল্লাহ ফিরে আসছি আমরা সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনাদেরকে সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।